প্রায় 2 মাস জেল হাজতে থাকিবার পর অবশেষত দেওবার বাড়ি ফিরিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। বাড়ি ফিরিতেই অনুগামীলার অসংখ্য শুভাঞ্ছা পায়া চকুর জল ধরি থুবার পারিল না দেবাশিস প্রামাণিক। প্রায় 2 মাস আগত জমিকাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির প্রাক্তন তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। প্রায় 2 মাস জেলত থাকিবার পর অবশেষত জামিনত মুক্তি পায়া দেওবার বাড়ি ফিরিলেন উমরা। ফুলের মালা বাজি পটকা ফাটিয়া আনন্দ উল্লাসের মধ্যত উমাক বরণ করি নেয় অনুগামীলা। নিজের দলের একাধিক নেতৃত্বর বিরুদ্ধে উমরা আজি নানান ক্ষোভ উগড়ি দেন। একটা মানুষ বাড়ির বাইরে থাকলে সে তো স্বাভাবিক কারণে মন খারাপ করে। এবার ফ্যামিলির সাথে থাকতে পারি না, বা বাড়িতে ডেলি নিজে লোক আসে, যত লোক যা তাদের উপকার করার জন্য আসে, কেউ যুক্তি পরামর্শ করার জন্য আসে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। এবং এটা মনে হচ্ছিল যে কি বলবো, যে জেলখানাতে থাকলে যা হয় আর কি, খুব কষ্ট করেই ছিলাম। 30 জুন আমাকে অ্যারেস্ট করেছে, তারপরে বেল হয়েছে 9 তারিখে। 10 তারিখে আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ পেয়েছি রাত্রি 11:30টায়। তারপরে তো বেলের কন্ডিশন ছিল যাতে আমি 2টা ডিস্ট্রিক্টে ঢুকতে না পারি, দার্জিলিং আর জলপাইগুড়ি। সেটা শুক্রবারে 13 তারিখে সেটা উঠে গেছে, আবার হাইকোর্ট থেকে উঠানো হয়েছে। তারা আমাকে ভালোবাসে, তারা জানে দেবাশিস প্রামাণিক কি টাইপের ছেলে। চিন্তা ভাবনা বলতে দেখুন, আমি তো তৃণমূলে আছি, তৃণমূলকেই ভালোবাসি। মমতা ব্যানার্জি যা ওনাকে হয়তো কেউ কানে মন্ত্র দিয়েছে, কান ভারী করেছে, কিন্তু আমি একটা কথাই বলবো, আমার সম্বন্ধে ওনার ইনকোয়ারি করা উচিত ছিল। ওনার যে সিআইডি আছে, আইবি আছে, ডিডি আছে, তারপরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে, ইনকোয়ারি করে দেখতো যদি সত্যি আমি ইনভলভ না থাকি তাহলে আমাকে অ্যারেস্ট করতে। হ্যাঁ, নিশ্চয়ই ভুল ইনফরমেশন তো গেছেই আমাকে। আমার জনপ্রিয়তা তৃণমূলের মধ্যে থেকে যেসব লোককে আমি টিকিট দিইনি এবং তারা হচ্ছে দলকে ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করেছে, তাদেরকে আমি বলেছি মানুষ তাদের পছন্দ করতো না। হ্যাঁ, সেসব লোককে বাদ দেওয়া হয়েছে এবার 2023 সালে। তারা সব একজোট হয়েছে, চোরেরা একজোট হয়েছে, এবার সাধু লোককে তারা ফাঁসাবে। বার্তা গিয়েছে ফুলবাড়ি এবং ডাবগ্রাম এলাকায় প্রচুর অনৈতিক বার্তা, এটা ভুল বার্তা গেছে। দিদির এটা ইনকোয়ারি করা উচিত ছিল। আমি একটা কথাই বলবো, হ্যাঁ, আমি মনে করি বিধান রায়ের পরে যদি কেউ মুখ্যমন্ত্রী হয়ে থাকে সেটা মমতা ব্যানার্জি, এবং উনি প্রচুর ভালো কাজ করেছেন। আমার ক্ষেত্রে অন্যায় হয়েছে, আমি কষ্ট পেলাম, ঠিকই আছে, কিন্তু 11 কোটি মানুষকে তো উনি দেখছেন। সেই জন্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা প্রকাশ করছেন? বর্তমানে যা পরিস্থিতি আমি দেখছি, আমার ব্যক্তিগত মতামত, অভিষেক ব্যানার্জিকে লাগবে দল চালাতে গেলে, দলটাকে ঠিক করতে গেলে। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ